সাহাবী বৃক্ষ, আরবিতে যাকে বলা হয় শাজারাতুল মুবারকা। অবিশ্বাস্য এই গাছটি আছে জর্ডানের মরুভূমির প্রত্যন্ত অঞ্চলের সাফাই এলাকায়। এই বৃক্ষ জর্ডানের রাজধানী আম্মান থেকে ১৫৬ কিলোমিটার দূরে অবস্থিত। এটি মক্কা এবং দামেস্কের মধ্যে পুরনো বাণিজ্য রুটে অবস্থিত। পূর্বে এই পথ দিয়ে বাণিজ্য কাফেলা যাতায়াত করত। এটা বিশ্বাস করা হয় যে এরকম একটি কাফেলা মক্কা থেকে সিরিয়া যাচ্ছিল। সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ১২ বছর ২ মাস ১০ দিন। তিনি বৃক্ষটির ছায়ায় বসে বিশ্রাম নিয়েছিলেন। তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে ছিলেন। এই বৃক্ষের নিচে খ্রিস্টান পণ্ডিত বুহাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। বর্তমানে এটি জর্ডানের একটি পর্যটন কেন্দ্র হিসেবে অতি আকর্ষণীয়। প্রতি বছর অনেক মুসলমান বৃক্ষটি দেখতে আসেন। জর্ডানের রাজধানী আম্মান থেকে ১৫৬ কিলোমিটার দূরে জর্ডানের সাহাব শহরের দিকে এর অবস্থান। সেখানে আপনি 7 স্লিপারদের গুহা পরিদর্শন করতে পারেন। জর্ডানের দ্বিতীয় বাদশাহ আবদুল্লাহ এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আবদুল্লাহ বৃক্ষটিকে রক্ষা করার জন্য বৃক্ষের চারপাশে বেড়া নির্মাণেরও নির্দেশ দেন। সাহাবী গাছটিকে কেন্দ্র করে এখানে আগতরা গাছের নিচে নামাজ আদায় করে থাকেন। প্রচুর লোক সমাগম হলে জামাতের সঙ্গে নামাজ আদায় করে থাকেন তারা। এছাড়াও ধুধু মরুভূমির বুকে সাহাবী গাছের তলাটি সুশীতল বিশ্রামের স্থান, যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়। ভক্ত মুসলমানরা ছুটে আসেন একটু পবিত্র বাতাস গ্রহণ করতে, যা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ লেগে হয়েছিল সুশোভিত। এই গাছটি এখন প্রায় ১৫০০ বছরের পুরনো ঐতিহাসিক সাহাবী গাছ। ৫৮২ খ্রিস্টাব্দে মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য করতে মক্কা থেকে শাম দেশের উদ্দেশ্যে রওনা হন, যা বর্তমান সিরিয়া। যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। এই এলাকাটি তখন ছিল শত শত মাইলব্যাপী উত্তপ্ত বালুকণাময় মরুভূমি। চাচার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। তারা একটু বিশ্রামের সন্ধান করছিলেন, কিন্তু আশপাশে কোনো গাছ বা ছায়া পাচ্ছিলেন না। তখন তারা কিছু দূরে পাতাবিহীন মৃতপ্রায় একটি গাছ দেখতে পান। এই গাছটির নিচে কেউ বসতে পারত না, কিন্তু কোনো উপায় না পেয়ে ক্লান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার চাচা মৃতপ্রায় পাতাবিহীন গাছটির নিচে বসেন বিশ্রাম নিতে। আল্লাহ তাআলার রহমতে তখনই সবুজ পাতায় ভরে যায় গাছটি। এই ঘটনা দূর থেকে দেখেন জারশিস ওরফে বুহাইরা নামের একজন খ্রিস্টান পণ্ডিত। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে এসে বললেন, আমি এতদিন এখানে আছি, কেউ এই গাছটির নিচে বসতে পারেনি এবং এই গাছের কোনো পাতা ছিল না। অন্য বর্ণনায় আছে বুহাইরা কাফেলার লোকদের মেহমানদারি করেন, অথচ পাদ্রী কখনো তার গির্জা থেকে বের হতেন না। তিনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত স্পর্শ করেন এবং আদব সহকারে চাচার কাছে কিছু কথা জিজ্ঞেস করেন। খ্রিস্টান পাদ্রী জানতে চান, এই ছেলেটির নাম কি? চাচা বললেন, মুহাম্মদ। তিনি আবার জিজ্ঞেস করলেন, তার বাবার নাম কি? নবীজির চাচা উত্তর দিলেন, আবদুল্লাহ। তিনি আবার জিজ্ঞেস করলেন, তার মাতার নাম কি? চাচা এবার উত্তর দিলেন, আমিনা। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার সঙ্গে কথা বলে দূরদৃষ্টিসম্পন্ন পাদ্রীর চিনতে আর বাকি রইল না যে ইনি সেই বহু প্রতীক্ষিত শেষ নবী, ইতিহাসের গতি পরিবর্তনকারী, আরব সহ সমগ্র পৃথিবী থেকে পৌত্তলিকতার বিনাশকারী, একত্ববাদকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠাকারী। সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী বললেন, আমি পড়েছি, এই আকৃতির ব্যক্তিটিই হবেন ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, আখেরি নবী। এক পর্যায়ে আবু তালেব আরেকটু সবিস্তার জানতে চাইলে বুহাইরা বলেন, আপনারা এই এলাকায় আসার পর এই বালকের সম্মানে এলাকার সব গাছপালা এবং পাথর সেজদায় নত হয়েছে। এরা নবী ছাড়া অন্য কাউকে সেজদা করে না। তাছাড়া মোহরে নবুয়ত দ্বারা আমি তাকে চিনতে পেরেছি। তার কাঁধের নিচে নরম হাড়ের পাশে এটি শেপ ফলের মতো মজুদ রয়েছে। আমরা তার উল্লেখ আমাদের ধর্মীয় গ্রন্থে দেখেছি। এরপর পাদ্রী বুহাইরা আবু তালেবকে বললেন, ওকে যত তাড়াতাড়ি পারেন মক্কায় ফিরিয়ে নিয়ে যান, সিরিয়া নেবেন না, ইহুদিরা তার ক্ষতি করতে পারে। এই পরামর্শ অনুযায়ী আবু তালেব কয়েকজন বৃত্তের সঙ্গে তাকে মক্কায় পাঠিয়ে দেন। আল্লাহ তাআলার ইশারায় সে পুণ্য স্মৃতিধন্য সাহাবী গাছটি নবীজিকে নিরাপদ আশ্রয় দান করেছিল। আজও সেই গাছটি বেঁচে আছে অকৃত্রিম অলৌকিকভাবে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষ্য হয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর লাখো দরুদ ও সালাম। আমরা যার উম্মত হয়ে ধন্য হয়েছি।